এই পরিবারে জন্মগ্রহণ করা আমার ভুল। এই পরিবারে আমার জন্মগ্রহণ করাই ভুল হয়েছে। আমি যদি জানতাম, এটা আমার মারে বলতাম বিষ খাওয়াই মারিয়ালো আমারে। আমাদেরকে বলে আমরা কুলাঙ্গার, আমরা কুলাঙ্গার। আমি কিসের ভাই, কিসের ভাই? একটা লোক রাস্তা দিয়ে হাঁটতে পারে না, তোমার নামে ওয়ারেন্ট আছে, টেয়া দাও নলে ঢুকালাম। গত 5টি নির্বাচন কোম্পানিগঞ্জে সব সিজারের মাধ্যমে হয়েছে, একটা লোকও ভোটে হয় না। আপনারা আজকে গিয়ে দেখুন, আপনারা নিরপেক্ষভাবে সাংবাদিক হিসাবে দেখেন তাদের একটা ভোট আছে কিনা, তাদের প্রার্থীকে কেউ ভোট দিবে কিনা। এটা ফসে গেছে। আমার সাথে খেলাইতে গিয়ে তারা গতকালকে হেরে গেছে। সুপ্রিম কোর্ট তাদের গালের উপর ছুড়ে দিয়েছে যে এই মামলা কোনো রকমে হতে পারে না, এটা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক তারা এগুলা করছে। 3 কোটি টাকার উপর ওখানে নষ্ট করছে তারা, বিভিন্ন উকিল টুকিল ধরায়। আমি অসহায় মানুষ, আমার উপরে আল্লাহ আছে আর জনগণ আছে। আমি জনগণকে নিয়ে এখনো রাস্তায় আছি। ইনশাআল্লাহ আগামী 29 তারিখে যদি সুষ্ঠু নির্বাচন করতে পারি, ইনশাআল্লাহ আমি বিপুল ভোটে জয়যুক্ত করব। গত 5টি নির্বাচন কোম্পানিগঞ্জে সব সিজারের মাধ্যমে হয়েছে, সব সিজার করে হয়েছে, একটা লোকও ভোটে হয় নাই। আমি স্পষ্ট বলতে চাই আপনাদেরকে, আপনারা খবর নিয়ে দেখেন। এবারও তারা সেই তাণ্ডব দিয়ে আমার ভোটটাকে, আমার রায়টাকে তারা অন্যদিকে ফিরাইতে চাইতেছে। তারা প্রশাসন যন্ত্র আমার বিরুদ্ধে প্রথম থেকে লেগে রেখেছে। আমাকে বারবার এখান থেকে, আমার নির্বাচন থেকে আমাকে বারবার বহিষ্কার করছে, মনোনয়নপত্র আমার বাতিল করছে। আমি হাইকোর্ট, সুপ্রিম কোর্টে লাস্ট গতকাল আমার জয় হয়েছে। তাদের তাণ্ডবে কোম্পানিগঞ্জে আমার একটা কর্মী কোথাও ঘুমাতে পারতেছে না। তাদের 8 জনকে আমি হাইকোর্ট থেকে গত বুধবারে জামিন নিয়ে আসছি। পোস্টারগুলা লাগাই, একটা পোস্টার নাই। দেখেন রাত্রে তারা তাদের হেলমেট বাহিনী পাশাপাশি ছিল তাদের হাতুড়ি বাহিনী, 2টা বাহিনী করছে। হ্যাঁ, বর্তমান সরকার দলে যারা মনে করে আমরা নমিনেশন দিছি আওয়ামী লীগ, বাংলার কোথাও কোনো জায়গায় যদি আমাকে দেখাতে পারেন আওয়ামী লীগের প্রার্থী আছে মনোনীত, আমি কান কেটে ফেলবো, আমি কান কেটে ফেলবো। তারা যেইভাবে নির্যাতন অত্যাচার আমার উপর করতেছে, আমি জন্ম থেকে তাদেরকে সহযোগিতা করিও দেখছি, তারা তারপরে আমাকে অসহযোগিতা করে। এই পরিবারে জন্মগ্রহণ করা আমার ভুল। এই পরিবারে আমার জন্মগ্রহণ করাই ভুল হয়েছে। আমি যদি জানতাম, এটা আমার মারে বলতাম বিষ খাওয়াই মারিয়ালো আমারে। আমার উপর যে অত্যাচার করতেছে কোম্পানিগঞ্জে, তারা 2 জন ভাই আর কেউ নাই, আর সব শ্রীগাল কুকুর। আমাদেরকে বলে আমরা কুলাঙ্গার, আমরা কুলাঙ্গার। আমি কিসের ভাই, কিসের ভাই, কিসের ভাই? কি বিচার কার কাছে দিব আমি? প্রশাসন তো আমার বিরুদ্ধে, আমার লোক সকাল বিকাল তারা যে নির্যাতন করতেছে, একটা লোক রাস্তা দিয়ে হাঁটতে পারে না, তোমার নামে ওয়ারেন্ট আছে, টেয়া দাও নলে ঢুকালাম। আমি সুষ্ঠু নির্বাচন চাই। আমি প্রশাসনকে সুষ্ঠুভাবে যেন নির্বাচনটা হয়। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলতে চাই, আপনি আমার কোম্পানিগঞ্জে, নোয়াখালী কোম্পানিগঞ্জের দিকে একটু তাকিয়ে দেখেন, এখানে কি সন্ত্রাস চলতেছে। এখানে আওয়ামী লীগের লোক বিএনপি বলে তারা মারধর করতেছে, তাদের পায়ের গিরাগারা সব ফেটে ফেলছে, বিভিন্নভাবে নির্যাতন অত্যাচার করতেছে। সামনে আওয়ামী লীগ কী দিয়ে থাকবে, কি দিয়ে করবে, কারা আওয়ামী লীগ করবে? আওয়ামী লীগে আমরা জামাত শিবির বানায়, তারা অত্যাচার করতেছে। বিভিন্ন জামাত শিবিরের অতীতে নির্বাচনের সময় যে মামলাগুলা ছিল, ওই মামলা 23 সালের, ওই মামলাগুলায় এখন আওয়ামী লীগের যারা কর্মী আমার ভোট করতেছে কেন, আমাকে ভালোবাসে কেন, তাদেরকে আল্লাহর গজব পড়তো, তাদেরকে নিয়ে থানায় চালান দিচ্ছে।